বড় হয়ে গেলে বন্ধুত্বের সম্পর্ক বদলে যায়। আর একটা সত্যি কথা বলি, বড় হয়ে গেলে আমরা মানুষ খুঁজি না, আমরা খুঁজি শান্তি। আগে যাদের সাথে প্রতিদিন কথা হতো, এখন বছরে তাদের সাথে হয়তো দুবারই কথা হয়। কখনো কি তোমার এমন হয়েছে, আগে যাদের সাথে প্রতিদিন কথা হতো এখন তাদের নামটাই শুধু ফোনে রয়েছে? কথা একদম হয় না, মেসেজও আর হয় না, আর দেখা করা সেটা তো দূরের কথা। কারণ বড় হয়ে গেলে বন্ধুত্বের সম্পর্ক বদলে যায়। ছোটবেলায় বন্ধুত্বের সম্পর্ক ছিল অন্যরকম। একই স্কুল, একই ক্লাস, একই সময়। কারোর সাথে কথা বলতে কোনো রিজন লাগতো না, প্রতিদিন একে অপরকে আমরা দেখতে পেতাম। কিন্তু বড় হয়ে গেলে লাইফটা চেঞ্জ হয়ে যায়। কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ ফিউচার নিয়ে ব্যস্ত। বন্ধুত্ব ওটা প্রায়োরিটি লিস্টের নিচে আস্তে আস্তে নামতে থাকে। আর একটা সত্যি কথা বলি, বড় হয়ে গেলে আমরা মানুষ খুঁজি না, আমরা খুঁজি শান্তি। যে মানুষগুলোর সাথে আর আমরা ভাইব করি না, তারা আমাদের নেগেটিভ ফিল করায়, আমাদের জন্য ভালো ভাবে না, তাদের থেকে আস্তে আস্তে আমরা দূরে সরতে থাকি। এটাকে সেলফিশ হওয়া বলে না, এটাকে সেলফ রেসপেক্ট শেখা বলে। আগে বন্ধুত্ব মানে ছিল আড্ডা, হাসি, একসাথে সময় নষ্ট করা। আর এখন বন্ধুত্ব মানে হচ্ছে মাঝে মাঝে কথা হয়, বাট একটা সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকে দুজনের মধ্যেই। আর হ্যাঁ, সব বন্ধুত্ব ভাঙে না, কিছু বন্ধুত্ব বদলে যায়। আগে যাদের সাথে প্রতিদিন কথা হতো এখন বছরে তাদের সাথে হয়তো দুবারই কথা হয়। কিন্তু যখন হয় তখন মনে হয় কিছুই বদলায়নি। এটাকে বলে ম্যাচিওর ফ্রেন্ডশিপ। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? যখন তুমি বুঝতে পারো সবাই তোমার জীবনের অংশ নয়। কিছু মানুষ একটা সময় পর্যন্তই শুধু ছিল, আর সেটাও ঠিক, সবাইকে নিয়ে একসাথে এগোনো যায় না। তাই যদি আজ তোমার মনে হয় তুমি একা হয়ে গেছো, বন্ধুত্ব কমে গেছে, নিজেকে দোষ দিও না। তুমি খারাপ হচ্ছ না, তুমি ম্যাচিওর হচ্ছ, তুমি বড় হচ্ছ। আর বড় হওয়া মানে কিছু মানুষের পেছনে থেকে যাওয়া। যদি এই কথাগুলো তোমার সাথে ম্যাচ করে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি তুমি এখনো এমন এক বন্ধুর কথা ভাবছো যার সাথে কথা কমে গেছে কিন্তু বন্ধুত্ব বদলায়নি, তাহলে এটা মনে রেখো, কিছু বন্ধুত্ব শব্দে না, অনুভূতিতে বাঁচে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।